এই দেখো বন্ধুরা, সজনে ডাঁটা, পেঁপে, আলু, একটু টমেটো, একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। দিয়ে এই যে পোনা মাছের মানে ঝোল করছি। এই যে পাতলা ঝোল যেটা দেখাই আমি, এটা আর করবো ইলিশ মাছ করবো, দেখাচ্ছি। এটা সেই লোটে মাছের বড়া করেছি, ছেলেরা খাবে বললো তাই বেসন দিয়ে। আর এইটা হচ্ছে বাঁধাকপি করছি, ঘি, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ দিয়ে। এই ঝোলটা আমি ঢাকিয়ে দিলাম, পাতলা ঝোল। এটাও রান্না হয়ে গেছে। এবার আমি করবো ইলিশ মাছের মাথা, তেল দিয়ে একটু করব, দেখাচ্ছি কীভাবে করছি। আমি একাই ক্যামেরা ধরি, মাঝে মাঝে সাইড হয়ে যায়। শুধু বাঁধাকপি, আলু দিই না, কারণ আলু পছন্দ করে না, আর সুগার সব মানে প্রায় সুগার সবারই, 11 জন বাদ। তাই আমার এই রান্নাটা হয়ে গেল। এবার ইলিশ মাছ করব, দেখাবো, আর ঝোলটা হয়ে গেলে দেখাবো। কত বাসন পড়েছে আমার। এই দেখুন, মাছ দিয়েছি, তেল দিয়েছি, নুন দিচ্ছি, স্বাদ মতো নুন দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এরকম মানে ভাপা মতো করছি, কিন্তু সর্ষে বাটা দিচ্ছি না, পেঁয়াজ টমেটো বাটা দিয়েছি আর কি। এটা এক ধরনের রান্না, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, খুব ভালো হয়। সবসময় তো সর্ষে বাটা হজম করাটাও তার ব্যাপার, আজকে করছি এরকম। করি মাঝে মাঝে, এরকম করি, ভাল লাগে। এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, এই যে এরকম করে দিয়ে এর মধ্যে দিচ্ছি আর একটু সর্ষের তেল, হেভি লাগে। এই দেখো, দারুণ খেতে হবে, বাচ্চারা খায় বলে দারুণ হয়েছে, দারুণ, তাই করছি। ঢাকিয়ে দিলাম, গ্যাস সিম করে দিলাম। ঝোলও আমার হয়ে গেছে, দেখুন অল্প আর একটু বাকি, আর 2 মিনিট হলেই হয়ে যাবে। এটা সিদ্ধ ঝোল, টেস্ট হয় দারুণ। আর ঝোলটা ডালের মতো থাকে, রুগীরাও খেতে পারবে, বুড়ো মানুষ খেতে পারবে, মানে খাওয়ার পরে আর অ্যাসিড হয় না। এটা হয়ে গেছে আমার, এরকম পাতলা ঝোলই থাকবে। এই এরকম দেখুন কত সুন্দর হয়ে গেছে ইলিশ, ঝোল ঝোল এবং ভাপা ভাপা, হেভি সুন্দর হয়েছে দেখুন। ব্যাস হয়ে গেল, রান্না কমপ্লিট।